ধর্ষণের শিকার হয়ে নিহত শিশুর মরদেহ মাগুরায় পৌঁছেছে। দ্রুত বিচারের দাবি। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত ৮ বছর বয়সী শিশুটির নিথুর দেহ তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে শিশুটির মরদেহ মাগুরা স্টেডিয়ামে আনা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। এর আগে বিকেল 5:30টায় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার শিশুটির মরদেহ নিয়ে রওনা দেয়। রাতে মাগুরার নোমানী ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিশুটির মরদেহ পৌঁছানোর পর মাগুরা স্টেডিয়ামে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে। শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মনিরে বেলেট দিয়া কেটে কেটে হত্যা করতে চেয়েছিল ওরা, আমি ওদের ফাঁসি চাই। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা স্টেডিয়ামে জড়ো হন এবং দোষীদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ প্রকাশ করেন। শিশুটির মরদেহ গ্রহণের সময় সেখানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, জাতীয় নাগরিক কমিটির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মাগুরা জেলা প্রশাসক ওহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা সহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। বৃহস্পতিবার দুপুর 1টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে PICU চিকিৎসাধীন অবস্থায় গত 2 দিনে শিশুটির 6 বার কার্ডিয়াক অ্যারেস্ট, আকস্মিকভাবে হৃদস্পন্দন বন্ধ হয়, যা তার মৃত্যুর ত্বরান্বিত করে। গত 5ই মার্চ মাগুরার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় শিশুটি। তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ, পরে ঢাকা মেডিকেল কলেজ এবং শেষ পর্যন্ত সিএমএইচে স্থানান্তর করা হয়। ডাক্তাররা জানান, শিশুটির শরীরে মারাত্মক নির্যাতনের চিহ্ন ছিল এবং চিকিৎসার পরও তার অবস্থার উন্নতি হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তার। এই পাশবিক ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে 4 জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্তরা হলেন 1 শিশুটির ভগ্নিপতি সজীব 18, 2 সজীবের ভাই রাতুল 17, 3 তাদের বাবা হিটু মিয়া 42, 4 তাদের মা জাবেদা বেগম 40। পুলিশ ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত বিচার ও শাস্তির দাবি। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো ও বিভিন্ন সামাজিক সংগঠন ও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং ন্যায় বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এই ঘটনায় আবারও শিশুদের নিরাপত্তা ও জনসহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে নিয়ে এসেছে।